তো তাহলে সংখ্যাতত্ত্ব কি? এটা হচ্ছে যে যেমন ভাবে বিষয়গুলো নিয়ে রিসার্চ করেছে সে সেভাবেই জিনিসগুলোকে উপস্থাপন করেছে আমাদের সামনে। কিন্তু বেস কোথায়? বেস কিন্তু সেই আমাদের বৈদিক। এই বৈদিক হচ্ছে বিশাল বড় একটা বট গাছ, ওই বট গাছের শাখা প্রশাখা গুলোই হচ্ছে এক একটা পার্ট বাই পার্ট। বৈদিকটা ভীষণ কঠিন, ঠিক আছে, এটা পুরোটাই হচ্ছে ফর্মুলা এবং অবশ্যই লজিক আছে ওর মধ্যে। কিন্তু এই বৈদিককে যত যে যেমন রিসার্চ করেছে তার রহস্য বার করে সেটাকে শর্ট ফর্মে নিয়ে এসছে। বৈদিক থেকে কেপির জন্ম, বৈদিক থেকে বিএনএন এর জন্ম, ঠিক আছে, বৈদিক থেকে নারী, বৈদিক থেকে জেমেনাই, বৈদিক থেকে এই সবকিছু। হ্যাঁ, এই সংখ্যা তত্ত্ব সেম। তো এই সংখ্যা তত্ত্বটা আমাদের ভারতবর্ষে না সেভাবে একটা প্রচলিত নয়, এটা হচ্ছে পশ্চিম দেশ থেকে এসছে। এই সংখ্যা তত্ত্বর দুটো ভাগ আছে, একটা হচ্ছে পিথাগোরাস আর এটা মানে চ্যালেডিয়ান, এরকম কিছু একটা হবে, চ্যালেডিয়ান আর নাতে ক্যানেডিয়ান, এমন কিছু একটা হবে মেবি। কিন্তু আমরা যেটা পিথাগোরাসের আছে সেটাই বেশি পরিমাণে ব্যবহার করতে দেখবো আমরা, এই আমাদের এই যতজন নিউমেরোলজিস্ট আছেন তারা ওটাই বেশি ব্যবহার করে। তো আমি গ্রুপে আজকে একটা দিয়েছি, একটা টেবিল দিয়েছি, তার মধ্যে আমাদের অ্যালফাবেট গুলো ছিল, কোন কোন সংখ্যার কোন অ্যালফাবেট গুলো পড়ে সেটা, আবার কোন গ্রহের কোন সংখ্যা সেটাও কিন্তু আমরা দিয়েছিলাম গ্রুপে। আশা করি সবাই দেখেছে, দেখাচ্ছে না? হ্যাঁ স্যার, দেখা হয়েছে। হুম। ওর মধ্যে আশা করি এমন কঠিন কিছুই ছিল না, সবাই একদম খুব ইজি বুঝতে পেরেছে আশা করি। হয়েছে স্যার কি, বুঝে আছে। হ্যাঁ, এই সৃষ্টিতে যাই কিছু চলে সবকিছুর কিন্তু একটা নির্দিষ্ট কম্পাঙ্ক বা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে, ঠিক আছে। এই ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমাদেরকে কিন্তু চলতে হয়। যেমন তন্ত্র বা মন্ত্রের একটা ফ্রিকোয়েন্সি থাকে, তরঙ্গ থাকে, তাই না? তো এই নাম্বারদেরও একটা তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি বা এনার্জি থাকে। এবার আমরা যদি জ্যোতিষীর জও না জানি, শুধু এই নাম নিউমেরোলজিটাই যদি শিখে যাই না, এ দিয়ে মোটামুটি আমরা অনেকটাই প্রেডিকশন করে দিতে পারবো একটা ব্যক্তি কেমন, ঠিক আছে, তার ধরন কি, তার ডেস্টিনি নাম্বার কি হতে পারে, ঠিক আছে, তার ভাগ্য কেমন, তার চরিত্র কেমন, সেগুলো আমরা কিন্তু এই শুধুমাত্র এই নিউমেরোলজি বিশ্লেষণ করে পেয়ে যাবো। নিউমেরোলজি করতে আমাদের না কঠিন কিছু লাগে না, আমাদের ছক বানাতে হয় না, আমাদের কিচ্ছু বানাতে হয় না, শুধু ডেট অফ বার্থটা নিলেই হবে, ঠিক আছে। এই ডেট অফ বার্থকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে। ডেট অফ বার্থকে যখন আমরা অ্যানালাইসিস করছি, অ্যানালাইসিস করার পরে তিনটে জিনিস আমরা বার করব। একটা হচ্ছে ড্রাইভার নাম্বার, আরেকটা হচ্ছে কন্ডাক্টর নাম্বার, আরেকটা হচ্ছে লাইফ পাথ নাম্বার, আরেকটা হচ্ছে ডেস্টিনি নাম্বার, ঠিক আছে। এগুলোই আমাদের দরকার। তো এবার ড্রাইভার নাম্বার কি জিনিস? ড্রাইভার নাম্বার হচ্ছে আমাদের যে জন্ম তারিখটা হয়, কারো 2 তারিখ, কারো 4 তারিখ, কারো 5 তারিখ, কারো 6 তারিখ, ঠিক আছে, কারো 12 তারিখ, কারো কারো 28 তারিখ। তো এই তারিখটাই হচ্ছে ড্রাইভার নাম্বার, ঠিক আছে। এবার নিউমেরোলজির বা সংখ্যা তত্ত্বের একটা সিস্টেম আছে, সিস্টেম হচ্ছে কি, কোনো ডিজিট যেন 9-এর বেশি না যায়, ঠিক আছে। কিন্তু মাসে তো আমাদের 30টা তারিখ হয়, 30 কারো 31, ঠিক আছে। তো এই 30 30 তারিখ হোক আর 31 তারিখ হোক বা 28 তারিখ হোক, এটা তো ডবল ডিজিটের না, কিন্তু আমাদেরকে করতে হবে 9-এর মধ্যে আনতে হবে। সেক্ষেত্রে কি করণীয়? সেটা হচ্ছে যতগুলো ডিজিট যতক্ষণ না সিঙ্গেল ডিজিটে আসছে ততক্ষণ প্লাস করতে হবে। যেমন কারো যদি জন্ম হয় 28 তারিখে, তাহলে তাকে কাউন্টিং করলে কত হবে? 1 স্যার, 28 মানে 10, ওটাকে 1 ধরতে হবে। হ্যাঁ, 2 + 8, তাহলে কত হচ্ছে? 10। তাহলে 10ও তো 9-এর বাইরে চলে গেল না, তাহলে কি হবে? 1 + 0 = 1, ঠিক আছে। এইভাবে আমরা ক্যালকুলেশন করবো যতক্ষণ না সেটা সিঙ্গেল ডিজিটে আনবো। এবার যখন আমরা সিঙ্গেল ডিজিটে পেয়ে যাব, এই তখন আমরা পেয়ে গেলাম কি? ড্রাইভার নাম্বার। ওকে, তো এই ড্রাইভার নাম্বারই হচ্ছে ব্যক্তির চরিত্র, যেটা আমরা লগ্ন থেকে দেখি, ঠিক আছে। তাহলে ড্রাইভার নাম্বার শেখা হয়ে গেল, ড্রাইভার নাম্বার বোঝা গেল। হ্যালো, হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। হ্যাঁ,
এরপরে আসবে আমরা কন্ডাক্টর নাম্বার। ঠিক আছে, কন্ডাক্টর নাম্বার হচ্ছে কি? কন্ডাক্টর নাম্বার হচ্ছে ব্যক্তির জন্ম তারিখ এবং জন্ম মাস দুটো যোগ করলে যে নাম্বারটা পাবো সেটাই হচ্ছে কন্ডাক্টর নাম্বার। ওকে, তাহলে কারো দেখা গেল যে জন্ম হলো 12ই মে, তাহলে কি হবে? তাহলে কি হবে অ্যান্সার? 12ই মে, 12 মানে 1 + 2 = 3, 3 কি পেয়ে গেলাম আমরা? ড্রাইভার নাম্বার পেয়ে গেলাম, তাই তো? আর কন্ডাক্টর নাম্বার পেতে গেলে মে মাস অ্যাড করতে হবে, 1 + 2 + 5, তাই না? হ্যাঁ 5, তাহলে টোটাল কত হলো? 8 নাম্বার হলো তার কন্ডাক্টর নাম্বার। হ্যাঁ, কন্ডাক্টর নাম্বারের পরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে লাইফ পাথ নাম্বার। এটা হচ্ছে আমাদের তারিখ প্লাস মাস প্লাস ইয়ার, টোটাল ডেট অফ বার্থটাকে আমরা যোগ করব, যোগ করে যা আমরা পাবো সেটাই হবে আমাদের লাইফ পাথ নাম্বার। ওই যে এখন এক্সাম্পল দিলাম কি 12ই মে 1995, তখন 1995টাকে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, যে নাম্বারটা আসবে সেটাই হচ্ছে আমাদের মূল নাম্বার। ওকে, এটুকু বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝা সরি গেল। প্রবলেম। হুম। এই 3টে নাম্বার বোঝা গেল। তাহলে এবার যার যার ডেট অফ বার্থ শেষে যোগ করে ফেলো, ড্রাইভার নাম্বার কি, কন্ডাক্টর নাম্বার কি, আর লাইফ পাথ নাম্বারটা কি? স্যার আমার ড্রাইভার নাম্বার 6, পুরো ডেট কন্ডাক্টর অফ বার্থ, নাম্বার হচ্ছে 7, ফুল ডেট অফ বার্থ। 24/10/1988। আচ্ছা, তাহলে 24, তাহলে 2 + 4, এটা হচ্ছে কি? 6 এটা হচ্ছে ড্রাইভার, তাই তো? ড্রাইভার। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তারপরে তারপরে অক্টোবর। অক্টোবর, তার মানে 10, তাই তো? হ্যাঁ 10। হ্যাঁ, তার মানে ওটা হচ্ছে 1। হ্যাঁ তাহলে 7 হলো। হ্যাঁ, 6 আর 1 7। আর এটা হচ্ছে 7 হলো কি? 1988 7 নাম্বার কি হলো? কন্ডাক্টর। কন্ডাক্টর। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে 180 8। 1988 1988, তাই তো? হুম। হ্যাঁ এই টোটালটা করলে 6। তাহলে 1 + 9 + 8 + 8 6, তাই তো? তাহলে এই পুরোটা এবার আমাদের আবার যোগ করতে হবে, 2 + 4 + 1 + 1 + 9 + 8 + 8, টোটালটা যোগ করলে কত হচ্ছে? 6। 6, তাই তো? 6 নাম্বার আমাদের লিস্টে কার নাম্বার দেয়া আছে? শুক্র। শুক্র। এবার তুমি নিজের জীবনে একবার একটুখানি দেখো তো শুক্র রিলেটেড কোনো কর্মকাণ্ড তোমার ভীষণ ইন্টারেস্টেড কিনা, বা তোমার চরিত্রের মধ্যে শুক্র আছে কিনা। হ্যাঁ আমি আর্টের ওপরেই মানে পিএইচডি করছি, হুম। ফোক সব, আর্টের ওপরে। এবার তোমাকে যারা দেখছেন বাইরের যারা হ্যাঁ দেখছে তারা তোমাকে শুক্র হিসেবেই দেখছে। তোমার মধ্যে শুক্র রিলেটেড, তোমার মধ্যে তোমাদের একটু আর্টিস্টিক নলেজ আছে, ঠিক আছে, এই এমন ধরনের তাদের দৃষ্টিভঙ্গি হবে। হ্যাঁ, তো ড্রাইভার নাম্বার থেকে আমরা কি দেখব? যেটা আমাদের ভেতরের প্রকৃতি এবং প্রাথমিক চালিকা শক্তি, ঠিক আছে, আমরা ভেতর থেকে মানে কেমন, মানে যেটা আমাদের লগ্ন ডিসাইড করে, ঠিক আছে, জ্যোতিষে। কন্ডাক্টর নাম্বার কি করে? যেটা আমরা অন্যদের সাথে যে কমিউনিকেশন করি বা আমাদের সমাজের যে স্তর, ঠিক আছে, সেটা আমাদের কন্ডাক্টর নাম্বার দেখে। আর এটা হচ্ছে লাইফ পাথ নাম্বার, যেটা হচ্ছে আমাদের জীবনের মূল পথ, আমাদের জীবনের মূল উদ্দেশ্য। ঠিক আছে, এটা যদি আরো ডিটেলসে বলতে হয় তাহলে হচ্ছে ড্রাইভার নাম্বার হচ্ছে ব্যক্তির ভেতরের মূল বৈশিষ্ট্য, তার মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ঠিক আছে, তার অভ্যাসগত আচরণ, এগুলো সম্পর্কে কি ধারণা দেয়? ড্রাইভার নাম্বার। ওকে, কারো যদি কোনো কোশ্চেন থাকে সে ডেট অফ বার্থ বলে জিনিসটা কারো ডিসকাশন করে নিতে পারে। ঠিক আছে, আমি এখন সেই মানে সংখ্যাগুলো নিয়ে বিশ্লেষণ করছি একটু পরে। তারপর হচ্ছে কন্ডাক্টর নাম্বার কি?
ব্যক্তি কিভাবে অন্যদের সাথে বা সামাজিক পরিচিতি তার মধ্যে কেমন হবে, তার সামাজিক দিক থেকে আচরণ কেমন, বা সমাজ তাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখে। বোঝা গেল? স্যার এখানে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার আর লাইফ পাথ নাম্বার যে হুম সংখ্যাগুলো আসবে সেই সংখ্যা অনুযায়ী যে গ্রহ আসছে সেই গ্রহের কারকতাই তার মানে জীবনে ঘটবে, এটাই তো? হুম ঠিক আছে স্যার, এটাই। আর স্যার মানে আমার ক্ষেত্রে 2 আর 3 বেরিয়েছে, ড্রাইভার নাম্বার 2, কন্ডাক্টর নাম্বার 2 আর লাইফ পাথ নাম্বার 3 বেরিয়েছে। তাহলে ড্রাইভার নাম্বার কি 2 বেরিয়েছে তো? হ্যাঁ স্যার। 2 হচ্ছে কি চন্দ্রমা, রাইট? এবার চন্দ্রমার মধ্যে কি কি গুণ আছে, একটু আবেগপ্রবণ, ঠিক আছে, কেয়ারিং, এগুলো থাকবে চন্দ্রমার মধ্যে। ওকে স্যার। ঠিক আছে, কথা বলার মধ্যে একটা মায়াবী ছাপ ফেলা, এমন ধরনের। ঠিক আছে, চন্দ্রমা রিলেটেড। তারপরে কন্ডাক্টর নাম্বার হচ্ছে সামাজিক স্থিতি, দুটো যোগ করে, যে সমাজ আপনাকে কিভাবে দেখছে বা আপনি সমাজে কি, সমাজে আপনার কি অস্তিত্ব আছে। ওকে, আমি আরো যদি হ্যাঁ। ডিটেলসে বলি, যেটাকে আমরা ড্রাইভার বলি, সেটা হচ্ছে মূলাঙ্ক, একজন ব্যক্তির মানসিক অভ্যন্তরীণ স্বভাব, ঠিক আছে, তার দৈনন্দিন কিভাবে আচরণ ওনার মধ্যে থাকছে। ঠিক আছে, একদম পরিষ্কার বাংলা ভাষায় হচ্ছে আমরা যেমন লগ্ন থেকে মানুষের চরিত্র এবং বাহ্যিক রূপ নির্ধারণ করি জ্যোতিষে, সেটাই হচ্ছে মূলাঙ্ক। মূলাঙ্ক বুঝতেই পারছেন, তাহলে ডেট। ওকে, বাকি এদের বোঝা গেল? এই মূলাঙ্ক এরও একটা বয়স সীমা থাকে, হ্যাঁ, সেটা মোটামুটি 30 বছর পর্যন্ত মূলাঙ্কের একটা কাজ থাকে। মূলাঙ্ক, যে ব্যক্তির চরিত্র কেমন, তারপরে জীবনে অভিজ্ঞতার সাথে সাথে ব্যক্তির ব্যক্তিত্ব পাল্টে যায়। 30 বছর পর্যন্ত মারাত্মক ভাবে বোঝা যায়, তারপরে সেটা অভিজ্ঞতার সাথে সাথে ব্যক্তি পাল্টে যায়। ঠিক আছে, পাল্টে গেলেও কিন্তু তার ভেতরের যে মানে সুপ্ত অবস্থা থাকলেও সেটা থাকবে, অবশ্যই থাকবে। তারপরে যেটা কি বললাম, তারপরটা কি বললাম, কন্ডাক্টর নাম্বার, তাই তো? এরপরে এই 3টে বোঝা গেল। এরপরে একটা নাম্বার আছে যেটাকে অনেকে ভাগ্য সংখ্যা বলে, অনেকে বলে নামাঙ্ক, হুম, বা নেম নাম্বার। অ্যাকচুয়ালি এগুলো তো টোটালটা ইংলিশ ভার্সন, তো এর মধ্যে বাংলা করতে গেলে কেমন একটা অড অড উচ্চারণ আসবে। তো এই নামাঙ্ক কি করে হবে? প্রত্যেকটা ব্যক্তির একটা নামেরও একটা এনার্জি আছে। ঠিক আছে, কোন ব্যক্তির, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অনেক সময় খেয়াল করি অমুক নামের ব্যক্তিরা ঠিক এমন ধরনেরই হয়ে থাকে। ঠিক আছে, তমুক নামের ব্যক্তিরা ঠিক অমন ধরনের অনেক ক্ষেত্রে মনে হয় যেন হয়। খেয়াল করেছি না? ইয়েস অর নো? খেয়াল করা যায় তো যে অমুক নামের প্যাটার্ন ধরনের ছেলে মেয়েরা খুব দুষ্টু টাইপের হয়, বা অমুক নামের ধরনের ব্যক্তিরা ভীষণ সৎ এবং ধার্মিক প্রকৃতির হয়, পণ্ডিত টাইপের হয়। ঠিক আছে না, যেমন একটা নামটাই যেন একটা ভারিত্ব। তো নামের একটা ফ্রিকোয়েন্সি থাকে। তবে নামের ফ্রিকোয়েন্সি বার করতে গেলে কি করতে হবে, যেটা আমি টেবিলে দিয়েছি সেই নামগুলোকে অ্যালফাবেট অনুযায়ী নাম্বারিং করে নিতে হবে। নাম্বারিং করে যে নাম্বারটা আসবে সেটাই হচ্ছে নামাঙ্ক। এইবার ব্যক্তির যে ভাগ্য সংখ্যা যেটা বেরোলো, টোটাল ডেস্টিনি নাম্বার, ডেট অফ বার্থ, ডেট অফ মান্থ, ডেট অফ ইয়ার, 3টে যোগ করে যে নাম্বারটা বেরোলো, সেই নাম্বারের সাথে নামাঙ্কের নাম্বার ম্যাচ করছে কিনা। কারণ এই নাম্বারদের মধ্যেও জ্যোতিষে যেমন আমরা পড়েছি প্রত্যেকটা গ্রহের শত্রু গ্রহ এবং মিত্র গ্রহ থাকে, এর মধ্যে আবার শত্রু নাম্বার মিত্র নাম্বার অবশ্যই আছে। তো দেখা গেল দুটো ধরন আলাদা। ওকে, দুটো ধরন যদি আলাদা হয়, ব্যক্তির জীবনে নানা প্রকার অসঙ্গতি, কারো কর্মে বাধা ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা অবশ্যই দেখতে পাবো। ঠিক আছে, যদি সেম ক্যাটাগরির নাম্বার হয়ে যায়, যেমন ধরো 1 নাম্বার হচ্ছে সূর্যদেব, হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে বৃহস্পতি, তো দুজন কি ফ্রেন্ড নাম্বার, তো ফ্রেন্ড নাম্বারে কি হবে, পজিটিভ ভাইব বেশি থাকবে। আবার দেখা গেল 1 নাম্বারের সাথে 8 নাম্বার পড়ে গেল, 7 নাম্বার পড়ে গেল, এটা হচ্ছে এনিমি নাম্বার। 1 নাম্বার হচ্ছে সূর্যদেব, 7 নাম্বার হচ্ছে কেতু, 8 নাম্বার হচ্ছে শনিদেব। ওকে,
তো এই নিউমোলজি সিস্টেমে কেউ মঙ্গলের নাম্বার 9 দিয়েছে, কেউ 9 কে নাম্বারই দেয়নি, 8 নাম্বার পর্যন্ত গণনা করেছে, কিন্তু আমরা পিথাগোরাসের নিয়ম অনুযায়ী চলবো। এটুকু বোঝা গেল? স্যার আমার লাইফ স্যার, পাথ নাম্বার 3 বেরিয়েছে, 3 বেরিয়েছে, স্যার, আর নেম স্যার, নাম্বার 1 এখানে- বেরিয়েছে। স্যার নামাঙ্ক কি শুধুমাত্র নাম না সঙ্গে টাইটেল থাকবে? নাম আপনাকে কে কি ধরে ডাকে, আপনাকে নিশ্চয় পুরো আচ্ছা। নাম ধরে ডাকে না, না হ্যাঁ স্যার। শুধু নামটা নেবেন। আচ্ছা, তো এবার যে যার প্র্যাকটিস করে নাও, যে যার ডেট অফ বার্থ দিয়ে ইউজ করে দেখো ঠিকঠাক আছে কিনা, না কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো। হ্যাঁ বলুন। ড্রাইভার নাম্বার মানে জন্ম হ্যাঁ, ড্রাইভার নাম্বার মানে জন্ম তারিখ, তাই তো? হুম, আচ্ছা, আর কন্ডাক্ট নাম্বার মানে জন্ম তারিখ, মাস আর সাল। না, কন্ডাক্টর নাম্বার হচ্ছে জন্ম তারিখ আর মাস। ও আচ্ছা। আচ্ছা, আর একটা বলে ডেস্টিনি নাম্বারটা। ডেস্টিনি নাম্বারটাই হচ্ছে লাইফ পাথ নাম্বার, ঠিক আছে? ওটা হচ্ছে ডেট অফ তারিখ, মাস আর সাল। শুধু নামটাই মানে তো তিনটা দেখবো, যোগফল। হ্যাঁ, শুধু নামটাই দেখবো তো, ওটা টাইটেলটা দেখবো তিনটার না তো? যোগফল। হ্যাঁ, দুজনের উত্তর হ্যাঁ। আচ্ছা, হুম, আর একটা কি বলি, নামের যে যোগফলটা, ওটা একটা কি বললেন আমাকে? নামের যে যোগফল, সে নামেরও একটা ফ্রিকোয়েন্সি থাকে, ঠিক আছে? নামেরও একটা কম্পাঙ্ক থাকে, ওর এনার্জি সঙ্গে কি থাকে। পদবিটাও আসবে না শুধু নামটা আসবে? শুধু নামটা। আচ্ছা, তো আমার তো একটা বেরিয়েছে 4 আর দুটো আপনাকে ওইভাবে না, আগে আপনার ড্রাইভার নাম্বার বার করুন। ড্রাইভার নাম্বার 4 বেরিয়েছে, মানে রাহুর সংখ্যা। মানে আপনার তারিখ কত, আপনি টোটাল ডেট অফ বার্থ বলুন। 4/3/1990। 4/3/1990। হ্যালো, 1990। হ্যাঁ, হুম, তো তাহলে আপনার 4 নাম্বার বেরোলো হচ্ছে ড্রাইভার নাম্বার। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে রাউন্ড নাম্বার। এবার যদি আমরা কন্ডাক্টর নাম্বার বার করতে চাই তাহলে কি হবে, 4 + 3, তাই তো? 4 আর 3 7। এটা হচ্ছে কেতুর নাম্বার। আর টোটালটা যোগ করে কত এসছে? স্যার 8 হচ্ছে। টোটালটা যোগ করে কত হচ্ছে? আমি অঙ্কে ভীষণ কাঁচা। বাহ, আপনার নেটওয়ার্ক উত্তর দিয়ে দিয়েছে। স্যার স্যার 26 টোটালটা মানে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার আর লাইভ বার্থ নাম্বার এর সবটা টোটালে যোগ করে একটা ডিজিট নাম্বারে নিয়ে আসতে হবে, সেটাই তো স্যার? দেখুন, ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, ড্রাইভার নাম্বার হচ্ছে ডেট, ঠিক আছে? কন্ডাক্টর নাম্বার হচ্ছে ডেট প্লাস মান্থ, হ্যাঁ, ঠিক আছে? আর একটা কি নাম্বার বললাম? লাইফ লাইভ পাথ বার্থ নাম্বার। নাম্বার। হ্যাঁ, লাইফ পাথ নাম্বার। তো এই লাইফ পাথ নাম্বারটাই ডেস্টিনি নাম্বার, যাই হোক যে কোনো একটা। তো ওটা হচ্ছে ডেট, মান্থ প্লাস সাল, এই তিনটে যোগ করে হ্যাঁ। আসবে। হ্যাঁ, আচ্ছা, হুম। তো দিদির ক্ষেত্রে 4 + 3 + 1 + 9 + 9 + 0, তাই তো? তাহলে হচ্ছে 26, যেটা আমাদের ডবল ডিজিট এসছে, 26 কে আবার প্লাস করতে হবে, তাহলে 8, তাই না? 8 হলো লাইফ পাথ নাম্বার। এ নিয়ে কারো কোনো প্রশ্ন নেই? এটুকু। তাহলে দিদির হচ্ছে 4 নাম্বার হচ্ছে ড্রাইভার নাম্বার। এবার 4 নাম্বারের ড্রাইভার নাম্বার থাকলে কি কি হয় সেটা আমি একটু পরে বলছি, আগে এটা প্র্যাকটিসটা করে নিই। হ্যাঁ, রাহু যেমন হয় তেমনই আপনি একটু দেখে নিন। আর কন্ডাক্টর নাম্বার হচ্ছে 7, কেতু। আপনাকে আপনার যে সমাজ,
সেটা আপনাকে ভীষণ মানে গভীর বা অন্য দৃষ্টিতে দেখে, যে ব্যক্তির মধ্যেও মানে কিছু গোপন কিছু ব্যাপার আছে, গভীরতা আছে, ঠিক আছে, এই মনে হচ্ছে অনেক কিছু জানে, কেতু তো না। আর ডেস্টিনি নাম্বার হচ্ছে 8, এটাই হচ্ছে আমাদের মানে দীর্ঘস্থায়ী ভাগ্যের ফল, যে দীর্ঘ মানে ফুল লাইফে কি হতে পারে সেটা আমাদের 8 নাম্বার বলে দেবে আপনাকে। 8 নাম্বার কার নাম্বার? 8 নাম্বার হচ্ছে শনিদেবের নাম্বার। শনির নাম্বার- নাম্বার। হ্যাঁ, তো আপনাকে এই নাম্বারগুলো মুখস্থ করে নিতে হবে। আর যে এবিসিডি যে আমরা অ্যালফাবেট গুলো দিয়েছি ওটা সিরিয়াল ওয়াইজ সাজানো আছে, ওটা মুখস্থ করলেও খুব ভালো, মুখস্থ না থাকলে আপনি করগুনে করে নিতে পারবেন, ঠিক আছে। যেমন এ থেকে শুরু করে 9 পর্যন্ত একটা সিরিজ, আবার সেকেন্ড আবার 1 থেকে শুরু হবে, হ্যাঁ, এভাবেই হবে। এটা হচ্ছে পিথাগোরাস পদ্ধতি, এটা সব থেকে সহজ। আর যেটা আরেকটা বললাম সেটা হচ্ছে বলছে যে প্রত্যেকটা নাম্বারে যে সাউন্ড অনুযায়ী তারা এগুলোকে ভাগ করেছে, তো সেটা অত জটিলের মধ্যে আমাদের যাওয়ার দরকার নেই। তাহলে বোঝা গেল লাইফ পাথ নাম্বার বা ডেস্টিনি নাম্বার কি বলছে, যেটা হচ্ছে আমাদের ফুল লাইফে যে নাম্বার আমাদের উপরে কর্তৃত্ব বজায় রাখবে সেটাই হচ্ছে আমাদের টোটাল ডেট, মান্থ, ইয়ারের প্লাস। এবার যে যার প্র্যাকটিস করে মিলিয়ে নাও কোনটা কার ভুল এসছে। কারো ভুল স্যার আমার এসছে? ড্রাইভার বেরিয়েছে 5, কন্ট্রাক্টর 8, লাইফ পাথ নাম্বার 3 আর নেম নাম্বার 7। ড্রাইভার নাম্বার কত? 5। 5। 5 হচ্ছে হ্যাঁ। বুধ। বুধ তো বুধের আপনি অলরেডি বুঝতে পারছেন, কারণ আপনি বয়স হলে কি হবে, এখনো বাচ্চা স্বভাবের। স্যার নেম নাম্বারটা সবকিছু যেটা সেটা জানার 10 আগ্রহ। যদি হয় ডিজিট নাম্বার, নেম হ্যাঁ। নাম্বারটা যদি 10 আসে, ডিজিট নাম্বার 10 আসে, সেটা কি 1 ধরতে হবে? 1? হ্যাঁ 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 হ্যাঁ, সবসময় 9 এর মধ্যে নিয়ে আসতে হবে, ডবল ডিজিট কে প্লাস করে সিঙ্গেল ডিজিট করে নিতে হবে। 10 হচ্ছে ডবল ডিজিট, হ্যাঁ। আচ্ছা, স্যার আমারটা কি বলছিলেন? হ্যাঁ আপনার 5, তো 5 হচ্ছে বুধ। এবার আপনি আপনার দেখুন আপনার যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে তার মধ্যে বুধকে খুঁজে পান কিনা। নলেজ মানে জ্ঞানের আহরণ, তারপরে হচ্ছে বাচ্চাদের মতো, ঠিক আছে। এখন হয়তো আপনার বয়স হতে পারে কিন্তু বাচ্চাদের আশেপাশে বলে ওদের সাথে শয়তানি করতে লেগে যায়, তাই না? তো এগুলো থাকবে। স্যার হুম স্যার হুম বলছি ধরুন এই যে আপনি যখন নেম নাম্বারের কথা বললেন না, যে নামটা দিয়ে টাইটেল তো এখানে লাগছে না, তাই তো, শুধু না। নামটা। হ্যাঁ এবার ব্যাপার হচ্ছে যে ধরুন আমার কথাই বলি, আমার যেরকম একটা ডাক নাম আছে কিন্তু আমার একটা সার্টিফিকেট একটা নাম আছে। তো আমি যখন স্কুলে যাই তখন ওখানকার লোকজন আমাকে ওই ওই নামেই ডাকে। এবার আমার যখন গ্রামে থাকি বা বাড়িতে থাকি তখন কিন্তু আমাকে ডাক নামেই ডাকে। তাহলে আমি কোন ক্ষেত্রে ওইটা ধরবো? আপনি আপনার যেটা কোনটা ধরবো? পেপারের নাম আছে সেটাতে যদি আপনার পরিচিতি থাকে তাহলে ওটাই হবে, ঠিক আছে। এবার পরিচিতি যদি স্যার ধরা হয় তাহলে কিন্তু আমাকে ওই স্কুলে তো আমার পড়াশোনা থেকে আমাকে মুসলিমের কয়েকজনই চেনে আর কি, খুব একটা বেশি লোক তো ওখানে চেনে না। আর ম্যাক্সিমাম চেনে কিন্তু আমার ডাক নাম হিসাবেই চেনে। আপনার ডাক নাম দুটো নামেরই এনার্জি আপনাকে ক্যারি করতে হবে। হুম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কারণ আপনাকে কেউ ব্যক্তি যদি আওয়াজ দেয়, ঠিক আছে, সেই হুম, হুম, তার হুম। একটা ভাইব্রেশন তো অবশ্যই আছে। হুম 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 হুম। হুম, আমি আর যে- ওই জন্য স্যার লাইফ আপনাকে পাথ নাম্বার কোশ্চেনটা 3 হলে করলাম। কি হবে এটা? হ্যাঁ, লাইফ পাথ নাম্বার 3 হলে ওটা কি হবে? বৃহস্পতি জ্ঞান, যে আপনার সারা জীবন জ্ঞানের আহরণের চেষ্টা থাকবে, ধর্মকে জানার চেষ্টা থাকবে, সংস্কার, ধর্ম, ঠিক আছে, কর্তব্য, বই পড়া, ঠিক আছে, গভীর জ্ঞান, এসব বিষয়ে আপনার ইন্টারেস্ট থাকবে, মানে বৃহস্পতি। আচ্ছা। আর ওকে, নেম নাম্বার যদি 7 হয়, এটা তো কেতুর নাম্বার। কেতুর নাম্বার। তাহলে আপনার মধ্যে এই নেমের থেকে আপনার মধ্যে একটা যেন একটা রহস্য টাইপের কিছু থাকবে। এবার কি হয়, যেটা আপনার লাইফ পাথ নাম্বার আর যদি নেম নাম্বার যদি এনিমি নাম্বার হয়ে যায় তখন আপনার জীবনে হাজারো বাধা আসবে। বৃহস্পতি আর কেতু এরা এনিমি না, ওকে, কারণ আচ্ছা। বৃহস্পতি হচ্ছে স্যার আমার গুরু, নেম কেতু হচ্ছে নাম্বারটা 5 চেলা। আসছে, আচ্ছা, আর আর ড্রাইভার নাম্বার 6, কন্ডাক্টর 7 আর লাইফ পাথ নাম্বার 6। হ্যাঁ, তো 5 আর 6 ফ্রেন্ড না এনিমি? 5 হচ্ছে বুধ, 6 হচ্ছে শুক্র। 5 আর 6
5 হচ্ছে বুধ, 6 হচ্ছে হ্যাঁ। শুক্র, ঠিক আছে? তো তাহলে এবার আচ্ছা। দুজনের মধ্যে বন্ধুত্ব আছে না শত্রুতা আছে? বন্ধুত্ব আছে। তাহলে ঠিক আছে। এইবার আমরা এগুলোকে কত ভাবে প্রয়োগ করতে পারি, এই যে বড় বড় নিউরোলজিস্টরা যে বসে আছে চেম্বারে, ঠিক আছে, এই বেস এইটুকুই বেস, এর মধ্যে একটা কি আছে, লসু গ্রিডটা আছে, সেটা আমরা পরের দিন করিয়ে দেবো, যেটা প্র্যাকটিক্যালি দেখাতে হবে। তো লসু গ্রিডটা পরের দিন করাচ্ছি, এটা আগে প্র্যাকটিস করে নাও। এটা দরকার বাড়ির আশেপাশের লোকজনের উপরও অ্যাপ্লাই করে দেখো, দেখবে ওটাই বেরোবে। ঠিক আছে, ভীষণ ইন্টারেস্টিং, হ্যাঁ, আর ভীষণ শর্ট। এইবার যারা একটা কথা- নিউরোলজি, হ্যাঁ বলুন। স্যার আমার তো দেখি 1 6 6 বেরোচ্ছে। 1 হচ্ছে ড্রাইভার, কন্ডাক্টর দেখি 6, হুম। আর লাইফ পাথ হচ্ছে 6। হুম, ওই 6 আর 1 এর মধ্যে শত্রুতা। স্যার বলছি যে আমার জন্ম তারিখটা বলবো? তাহলে হ্যাঁ, স্যার এটা নিজে কি করে হবে? নাও, নিজে করে বলো, আমি বলছি। স্যার শত্রু হলে কি হবে? শত্রু হলে কি হবে? ড্রাইভার নাম্বার, যেটা আপনার ব্যক্তিত্ব, ঠিক আছে, বাহ্যিক আবরণ, বাহ্যিক চরিত্র, আর আপনার যেটা হচ্ছে 6 নাম্বার, তো যেটা লাইফ পাথ নাম্বার এসছে, হ্যাঁ। তো সেটা হচ্ছে আপনার লং, সারা জীবনের যে মানে প্রাপ্তি, বা যার পেছনে আপনি ছুটছেন সারা লং ভিশনের জন্য, সেটা কিন্তু শুক্র দেখছে, কিন্তু আপনার শর্ট বিষয়ে সূর্য দেখছে। আপনার সব বিষয়ে নেতৃত্ব দেওয়ার একটা ইচ্ছে থাকে, লিড করার ইচ্ছে থাকে, তাই না? কিন্তু লং টার্মে সেই নেতৃত্ব আপনার বরকরার থাকে না। ইয়েস অর নো? হ্যাঁ। হুম। তাপস ভাইয়ের কি খবর? হুম? হ্যাঁ, কি হয়েছে সুজাতা? কিন্তু স্যার লাইফ পাথও তো 6। তাহলে স্যার এবার- কাকে ধরে এবার নামাঙ্কি, এইগুলোকে চেঞ্জ করা যায় না, কারণ আমরা ডেট অফ বার্থ থোড়ি চেঞ্জ করতে পারবে। এবার নামাঙ্ক কি এসছে? নামাংটা দেখতে হবে আমাকে হিসেবে। হ্যাঁ, করে নাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাপস ভাইয়ের কি খবর? নিমন্ত্রণ নেই স্যার। না, ও কথা বলেছে আজকে। বললাম যে ডেট অফ বার্থটা বলবো, সেটা বললাম। হ্যাঁ, ডেট অফ বার্থের ড্রাইভার নাম্বার কি এসছে? আর তাপসকে রোজ আমি একবার করে নোটিস করে দেখি, কথাই বলেন। কি কেস ভাই? এই যে, আর কথা বলেন, ও মিউটই করে দিয়েছে। স্যার আমার নেম নাম্বারটা 7 নয় স্যার, আমার ভুল হয়েছিল ওটা করতে, ওটা 6 বেরিয়েছে নেম নাম্বারটা। 6 বেরিয়েছে, তো তাহলে এবার শুক্র অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, তাপসের কি খবর, ওটা বলো কি হয়েছে? আচ্ছা, না, ওই আগে ভাই তাপসেরটা জিজ্ঞেস করি। আচ্ছা, ও হচ্ছে এখানে সব থেকে ছোট। ডেট অফ বার্থ কত জানো? 4 আসছে। টোটাল ডেট অফ বার্থ বলো। 28/11/1999। আচ্ছা, 28/11/1999। এর থেকে আর ছোট কেউ নেই তো? ওই জন্য ওকে আমি বললাম। আচ্ছা, তাহলে 28 হচ্ছে তোমার ড্রাইভার নাম্বার। 28 তাহলে 2 + 8, 2 + 8 কত হচ্ছে? 1 মানে এক। 10 আছে, সেটা হ্যাঁ। আমি 1 করলাম। হ্যাঁ, 1। তাহলে তোমার ড্রাইভার নাম্বার 1। ওই ফ্রেন্ড সার্কেলের মধ্যে তুমি নেতা, তাই তো? না, সেরকম কোনো ব্যাপার তো নেই। হ্যাঁ, যাই হোক, তোমার মধ্যে লিড হ্যাঁ, করার। আমি আছি, ও বলছে না। আচ্ছা, যাই হোক, ওই 1 নম্বরের নেতৃত্বের গুণাগুণ, মানে সূর্যদেবের গুণাগুণ তোমার মানে চরিত্রের মধ্যে অবশ্যই থাকবে, ঠিক আছে। এবার ড্রাইভার নাম্বারের পরে এবার আসবে কি, কন্ডাক্টর নাম্বার, মানে মান্থ প্লাস ডেট। তাহলে ডেটে আমরা পেলাম কত? 2 + 8, 2 + 8 + 1 + 1, নভেম্বরে না? হ্যাঁ, তাহলে কত হলো? 10 11 12, 12 মানে 3। হ্যাঁ, ও সমাজ তোমাকে ভীষণ জ্ঞানী ব্যক্তি হিসেবে রিপ্রেজেন্ট করে। বাবা, তাপস বাবু অনেক কিছু জানে, তাই তো? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সবাই ভাবে জানি, কিন্তু বিশাল কিছু জানি না, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সেটা যাই হোক, কিন্তু সমাজ তোমাকে ওইভাবেই দেখবে, ওই দৃষ্টিতেই দেখবে, ঠিক আছে। সামাজিক দৃষ্টিকোণ ওটাই হবে। এবার হচ্ছে আমাদের কি নাম্বার?
লাইফ পাথ নাম্বার, সেটা কত হবে? তাহলে 2 প্লাস 8 প্লাস 11 মানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 9 প্লাস 9 প্লাস 9 কত হচ্ছে? 40 মানে 4। 4। আমি কিন্তু যোগ করলাম না, আমি অঙ্কে ভীষণ কাঁচা। তাহলে 4 হচ্ছে কি? রাহু। রাহু তোমাকে কি করছে? লক্ষ্য ভ্রষ্ট করাচ্ছে। যে কোনো লং টার্ম যে সমস্ত প্ল্যানিং গুলো থাকবে প্রত্যেকটাতে কেমন যেন লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে। মানে যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে ইচ্ছা করছেন দূর আর ভালো লাগছে না, এটা বন্ধ করে দিই, তো অন্য কিছুতে ট্রাই করি, তাই তো? হ্যাঁ, এটা হয়। সবই হবে, কারণ যারা বলে গেছে তাদের তো রিসার্চ তো মানে অকারণে নষ্ট হবে না, না? এবার তাহলে কি আসছে? নামের কি আসছে? স্যার নামের আমার 9 এসছে স্যার, দেখলাম। 9 9 হচ্ছে মঙ্গল। মানে 1 6 6 9। 1 6 6 9। এবার তোমার দেখতে হবে 6 এর সাথে 9 এর কি সম্পর্ক। 6 হচ্ছে লং টার্ম ভিশন, আর নামটা তো লং টার্মই পড়বে, ঠিক আছে? এবার এর সাথে সম্পর্ক কেমন? দুটোই এনিমি নাম্বার। হ্যাঁ, আচ্ছা, তো এটুকু বোঝা গেল। এবার তাপস দা বলো, তাপস কর্মকার। স্যার তাহলে কি আমাকে সারা জীবনই ঝঞ্ঝাট পোহাতে হবে? আরে প্রভু, এর রেমিডি আছে তো, এরও রেমিডি আছে। এই যারা নিউরোলজিস্টে বসে আছে তারা রেমিডি করাতে পারলে আমরা কেন পারবো না? দাদা বলছি ডেস্টিনি নাম্বার যদি 7 হয় কেতুর নাম্বার, সেক্ষেত্রে কি হবে? আমার 7 বেরোচ্ছে। আপনার হচ্ছে ডেট, টাইম, সরি হ্যাঁ, ডেট, মানে তারিখ আর সাল যোগ করে, তাই তো? 7 প্রথমটা বেরিয়েছে 6 হুম, ড্রাইভার নাম্বার, হুম, তারপরেরটা বেরিয়েছে 2 চন্দ্রের নাম্বার, তারপরেরটা মানে লাইফ পাথ নাম্বার যেটা সেটা বেরিয়েছে 7। হুম। তো কেতু আপনার লং টার্ম ভিশনে কেতু থাকবে কেমন? আপনি যখন লং টার্ম কিছু টার্গেট নেবেন, কিছু দূর এগোনোর পরে ছেড়ে দিয়ে থাকবে, ছেড়ে দিয়ে নতুন কিছু স্টার্ট করবেন তা না। ঠিক আছে, ছাড়ো, পরে দেখা যাবে। এই কেতু হচ্ছে কি, ওখান থেকে মানে কাট করার একটা কাজ করে, তাই তো? আচ্ছা হ্যাঁ, কেতু তো বিচ্ছিন্নতারই কারক। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এগুলো দেবে। এবার আপনি ম্যাচ করে দেখুন আপনার লাইফে ঠিকঠাক এসছে কিনা। নামাঙ্ক বেরিয়েছে, যেটা নাম দিয়ে যেটা সেটা 3 বেরিয়েছে। 3 হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে? আপনাকে আপনার যে সোসাইটি ভীষণ নলেজেবল পার্সন হিসেবে দেখে, ধার্মিক দেখে, ঠিক আছে? কারণ তারও একটা এনার্জি থাকবে না? তাহলে কোনটার সাথে ধরবো? যে এনিমি নাম্বার যেটা বলছেন সেটা কি ড্রাইভার নাম্বারের সাথে নামাঙ্কটা ধরবো? আপনি না আপনার, আমি এটা ক্লিয়ার করে দিই, এটা নিয়ে কনফিউশন সবাই আছে। প্রথমে আপনার দেখতে হবে যে ড্রাইভার নাম্বার, হ্যাঁ 6 বেরিয়েছে সেটা। হ্যাঁ 6 বেরিয়েছে, আর লাইফ পাথ নাম্বার, ড্রাইভার নাম্বার আর লাইফ পাথ নাম্বার, এই দুটোর মধ্যে ফ্রেন্ড না এনিমি একবার দেখে নেবেন, ঠিক আছে? 6 আর 7 শুক্র আর কেতু। শুক্র আর কেতু এরাও এনিমি নাম্বার। এটা অ্যাকর্ডিং টু জ্যোতিষ, কিন্তু নিউরোলজি সিস্টেম একটু আলাদা, একটু পরে আসছে সেটা। আচ্ছা, তো তাও এখন আমরা এটাকে এনিমি নাম্বার হিসেবে ধরে নিচ্ছি। আর এবার রইল আপনার নামের যে সংখ্যা সেটা। এবার নামাঙ্ক বেরিয়েছে 3, আর আপনার লাইফ পাথ নাম্বার কত জানা ছিল? 7 কেতু। হ্যাঁ, 3 7 আর 6, 3 7 6 তিনটে 3 রকম নাম্বার, কিন্তু এদের মধ্যে একটা জিনিস কমন, কেতু হচ্ছে আধ্যাত্মিকতা, ঠিক আছে? আর হচ্ছে বৃহস্পতি হচ্ছে ধর্ম। তো 7 আর 3 হচ্ছে ফ্রেন্ড নাম্বার, ঠিক আছে? তো আপনি যতবার আধ্যাত্মিকতার স্তরের দিকে যাবেন ততবার আপনার লং টার্ম ভিশন কিন্তু কাটবে না। যেমন অ্যাস্ট্রোলজিতে এসছেন, এটা কিন্তু আপনার লং টার্ম চলছে, এটা চলবে, ঠিক আছে? এরকম প্যাটার্ন দেখে নিতে হবে। হ্যাঁ, যেহেতু কেতু আর এদিকে হচ্ছে বৃহস্পতি, আর ড্রাইভার নাম্বার হচ্ছে শুক্র, যেটা আপনার মধ্যে শিল্পকলার উপস্থিতি অবশ্যই দেয়, যে আপনার মধ্যে আপনি কি কোনোভাবে গান বা এমন কিছুর সঙ্গে কানেক্টেড ছিলেন, গান, কবিতা,
তারপর হচ্ছে শিল্পকলা, আর্কিটেক্ট, গা- এমন কিছু। গানের সাথে ছিলাম ছোটবেলায় আর কি, শিখেছি ও, ওই অতটুকু। দেখ এখনো আপনি ভালোবাসেন ওটা, হ্যাঁ গান। ভালোবাসি, হ্যাঁ হুম, তার হ্যাঁ মানে নাচ শুক্র, গানে ভালোবাসি। হ্যাঁ শুক্রের গুণাগুণ তো থাকবে না তার মধ্যে। আচ্ছা, তাহলে এইটুকু সবার বোঝা গেল, এইটুকু সবার বোঝা গেল। স্যার বলছি 3 এর সাথে 6 ওটা তো এনিমি নাম্বার। 3 এর সাথে 6, হ্যাঁ ওটা এনিমি নাম্বারই ধরা হয়। তাহলে স্যার লাইফ পাথ নাম্বার যদি 3 বেরোয় আর নেম নাম্বার যদি 6 বেরোয়, কি ওটা প্রবলেম হবে? যদি কোনো ব্যক্তির ড্রাইভার নাম্বার 3 বেরোয়, সরি 6 বেরোয়, ড্রাইভার নয় স্যার, লাইফ পাথ নাম্বার যদি 6 হয়, 3 হয়, আর যদি নেম নাম্বার 6 হয়। তো তাদের মধ্যে একটু সংঘাত তো চলবে, জীবনে বাধা বিপত্তি আসবে। এবারে রেমেডির কথা আসছে একটু পরে, হ্যাঁ আগে আমরা এই নাম্বার গুলো জেনে নিই যে 1 নম্বরে কি হয়, 2 নম্বরে কি হয়। 1 নাম্বার হচ্ছে কি, তা সূর্য কর্মের দেবের ক্ষেত্রে নাম্বার। সংগ্রাম চলবে নাকি অন্য কিছু সংগ্রাম? কি বলছেন? বলছি কর্মের দিক থেকে সংগ্রাম চলবে বলছেন নাকি অন্য, এটা অন্য কোনো দিক থেকে সংগ্রাম আসতে পারে? সব দিকে, সব দিকে, এভরিথিং। কারণ আমার কিছু মিলছে না তো স্যার, ওই জন্য আমি আরো জিজ্ঞেস করছি, এগুলো ঠিক আমার আছে, একটাও অসুবিধা মিলছে না। নেই, ঠিক আছে, অসুবিধা নেই, আস্তে আস্তে মিলবে, সমস্যা নেই। এই জন্য নিউরোলজি আমারও পছন্দ না, কারণ এর একটা লিমিটেশনের বাইরে যেতে পারি না। আমরা নিউরোলজি দিয়ে রাশি জানতে পারবো না, নিউরোলজি দিয়ে আমাদের কোন বয়সে উত্থান পতন আসবে সেটা জানতে পারবো না, ঠিক আছে। তো এই জন্য নিউরোলজি আমার অতটা পছন্দ না, কিন্তু শর্টকাট, ভীষণ শর্ট। এই যে এতটুকু আশা করি সবাই বুঝেই গেছে কতটা শর্ট আর কতটা কার্যকরী, ঠিক আছে। স্যার আমি যেখানে শিখেছিলাম নিউরোলজি কলকাতায়, তো ওনারা কিন্তু যখন নেম নাম্বার শিখিয়েছিল স্যার, কিন্তু ওখানে পুরো টোটাল নেম নাম্বারটা দিতে হয়েছিল, দিয়েছিল, মানে পদবিটা শুদ্ধ নিয়ে একবারে। কিন্তু আমি যেখান থেকে শিখেছি সেখানে বলছে পদবীর প্রয়োজন নেই, কারণ নামের যে না ফ্রিকোয়েন্সি। পদবিটা আমাদের, কারণ আমাদের এই জন্যই ম্যাডাম আমাদের বারবার বলেছিলেন যে ওটা তো সব জায়গাতেই ব্যবহার করছো, তুমি তো পদবি তো সব জায়গায় তুমি ব্যবহার করছো, তোমার আধার কার্ড ভোটার কার্ডে তো তোমার পদবি আছে, সব জায়গাতেই পদবি আছে, তাহলে পদবিটা তো দিতেই হবে। পদবিটা আমাদের এখানে কেন বলছি, যে আপনাকে নাম ধরে ডাকে তো, না ঝুম্পা পাল বলে ডাকে? না স্যার নাম ধরেই ডাকে, নামের ভাইব্রেশনটাই আমাদের বেশি আসছে হ্যাঁ এখানে। এক্স্যাক্টলি, নামের ভাইব্রেশনটাই বেশি আসছে, ঠিক আছে। তো এবার নিউরোলজি যে যেমন ভাবে শেখায় শেখাক না, কিন্তু আমাদের কাজ হলেই হলো, ঠিক আছে। তো যদি কারো ডেস্টিনি নাম্বারে শনির বেরোলে কি হবে? হ্যাঁ ডেস্টিনি নাম্বার শনির বেরোলে আসছে ওটাই আসছে, আমরা ওটাতেই আসছি। ওয়েট, প্রথমে আমরা 1 থেকে শুরু করবো 9 পর্যন্ত যাব, ঠিক আছে। আজকে হয়তো শেষ করতে পারবো না, কিন্তু যতদূর সম্ভব আমি চেষ্টা করছি। যদি কারো যে কোনো নাম্বার যদি 1-এ আসে, সে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, লাইফ পাথ নাম্বার, নেম নাম্বার, যাই আসুক, যদি 1 নাম্বার আসে, 1 নাম্বার কি কি ক্ষেত্রে আসতে পারে? 1 আসতে পারে 10 তারিখ, আসতে পারে 19 তারিখে জন্ম হলে আসতে পারে, 28 তারিখে আসতে পারে, ঠিক আছে। মানে এগুলো যোগ করলে একই আসবে। তো তেমন তারিখে যদি কারো ব্যক্তি জন্মগ্রহণ করে, তাদের প্রধান সংখ্যা হবে কি? 1। সূর্য হচ্ছে কি তার নাম্বার, তার মধ্যে কি হবে? নতুন যে কোনো জিনিসের নেতৃত্ব, তার মধ্যে একটা স্বাধীন প্রবৃত্তি থাকবে, তার মধ্যে উদ্ভাবন শক্তি থাকবে, আত্মবিশ্বাস, দৃঢ় ইচ্ছা শক্তি, প্রতিযোগিতা, কর্তৃত্ব, এগুলো তার মধ্যে থাকবে, ঠিক আছে। এটুকু বোঝা গেল? এর নেতিবাচক গুলো কি কি হতে পারে? এর নেতিবাচক হচ্ছে কি, একটু একগুঁয়ে স্বভাবের হয়ে যায় এরা, হ্যাঁ, নিজের সিদ্ধান্তে অটল, কারণ সূর্যদেব হচ্ছে রাজা, আর রাজা নিজের মতামত চেঞ্জ করতে পছন্দ করে না। এরা ভীষণ সমাজে সম্মান অর্জন ভীষণ পছন্দ করে, যে আমাকে কেউ রেসপেক্ট করবে, মানে লগ্নপতি লগ্নে থাকলে যা হয়, ঠিক আছে। এবার যদি 2 নাম্বার হয় তাহলে কি হবে? এর আরো অনেকগুলো আছে, আমি নোট দিয়ে দেবো, হ্যাঁ, কারণ অনেক লম্বা হয়ে যাবে। যদি 2 নাম্বার হয় তাহলে এটা হচ্ছে চন্দ্রদেবের নাম্বার। চন্দ্রদেব হচ্ছে ভীষণ সেন্সিটিভ, মানে সংবেদনশীল, তারপরে হচ্ছে এদের মধ্যে ধৈর্য, সহানুভূতি, তার মধ্যে হচ্ছে কেয়ারিং, ঠিক আছে, মানে ফ্রেন্ড নেচার, কাউকে হেল্প করার একটা মানসিকতা, এগুলো চন্দ্রমা যাদের আছে 2 নাম্বার, তাদের মধ্যে অবশ্যই থাকবে, ঠিক আছে।
অন্যের সাথে মিলেমিশে কাজ করা, তারপরে হচ্ছে যে কোনো বিষয়ে বিরোধ না করে মীমাংসা করে কাজ করতে এনারা পছন্দ করেন। তারপরে সুষ্ঠু সম্পর্ক বজায় রাখতে এরা ভীষণ ভালোবাসেন, কারণ মা কখনো কারোর সাথে শত্রুতায় যেতে চায় না। ওকে, এবার আসি 3 নাম্বার যাদের আছে। 3 নাম্বারের ব্যক্তিরা হচ্ছে কি একটু সামাজিকতা পছন্দ করে, নিজেকে প্রকাশ করতে পছন্দ করে, যে মানে কৌতূহল প্রিয় হয়, মানে যে কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে। যেহেতু বৃহস্পতি, এরা আনন্দ পছন্দ করে, মানুষের সাথে খুব ভালো কমিউনিকেশন করতে পারে, ঠিক আছে, কারণ জ্ঞান থাকে, এদের মধ্যে সৃজনশীলতা থাকে, এরা সবসময় আনন্দে থাকতে পছন্দ করে, ঠিক আছে। এরা একজন জন্মগত শিক্ষক, ঠিক আছে, পরামর্শদাতা হিসেবে সমাজে আবির্ভূত হতে পারে। যদি জন্মছকে বৃহস্পতি খুব শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে। তবে এদের একটাই প্রবলেম, এরা অনেক সময় নিজেকে অহংকারী মনে করতে পারে। ওকে, তাহলে 3 নাম্বার গেল। এবার আসি 4 নাম্বারে, যার 4 নাম্বার বেরিয়েছে তাদের জন্য। 4 নাম্বারকে আমরা কি বলছি, যে এটা একটা রাহুর নাম্বার, তাই না? কিন্তু নিউমেরোলজিতে এরও কিছু পজিটিভ দিক দিয়েছে। তো প্রথমে আমরা রাহু অনুযায়ী কি হতে পারে, এই ধরনের ব্যক্তিরা অত্যন্ত পরিশ্রমী, ঠিক আছে, প্রযুক্তিতে ভীষণ পারদর্শী, মানে টেকনোলজি ইউজে, মোবাইল ফোন, যে সমস্ত মানে টেকনিক্যাল নলেজ, এদের মধ্যে একটা সবসময় একটা বিরোধ করার একটা মানে প্রবণতা দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এদের জীবনে রাহু যেমন হঠাৎ পরিবর্তন করে দেয়, এদের জীবনে হঠাৎ উত্থান পতন আসে। এরা কি করে, প্রথাগত নিয়ম ভাঙতে ভালোবাসে, মানে প্রথাগত যার নিয়ম সিস্টেম সমাজ যা তৈরি করে দিয়েছে, এদের মধ্যে কি আছে, এর বাইরে কি আছে দেখার ইচ্ছে, ঠিক আছে। এদের মধ্যে মানে এরা যাদের বিশ্বাসযোগ্য হয়ে যায়, ঠিক আছে, তাদেরকে ভীষণ বিশ্বাস রাখে এরা। এটুকু বোঝা গেল। এই 4 নাম্বার কাজ জানা ছিল। আর যাদের বিশ্বাস করে না তাদের কি কোনোদিনই করে না? আচ্ছা, যাই হোক, সেটা যা বললাম সেটাই। আচ্ছা, তো 4 নাম্বার এটুকু ম্যাচ করেছো তো আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ, অনেকটা করেছি। ওকে, এবার আসি 5 নাম্বারে, যাদের 5 নাম্বার আছে। 5 নাম্বার কার সংখ্যা? বুধের সংখ্যা, ঠিক আছে। এই ধরনের ব্যক্তিরা মানে চটপটে, বুদ্ধিমান, ঠিক আছে, বাকপটু, এরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে সক্ষম, ঠিক আছে। বুধ যেহেতু খুব দ্রুতগামী গ্রহ, তাই এদের বুদ্ধিমত্তা ভীষণ স্পিডে চলে। এদের মানে চিন্তাধারা হঠাৎ হঠাৎ পরিবর্তন হয়ে যায়, এই এখন এটা নিয়ে ভাবছি, একটু পরে আরেকটা নিয়ে ভাবছি, এমন টাইপের। এরা একঘেয়েমি একদম পছন্দ করেন, ঠিক আছে। যে কোনো ব্যবসা রিলেটেড বিষয় এদের ভীষণ মানে নলেজ থাকে। এরা কমিউনিকেশনের একদম খুব মানে উচ্চ স্তরে, ভীষণ পরিমাণে কমিউনিকেশন স্কিল এদের মধ্যে থাকে। তবে এরা ভীষণ সেন্সিটিভ। এরা কৌতূহলী, এরা স্বাধীনতা পছন্দ করে, এদের জীবনে পরিবর্তন সবসময় লেগেই থাকে, ঠিক আছে। 5 নাম্বার কার ছিল? আমার নামটা ছিল। নাম্বার ডেটে কার এসছে? ডেটে কার 5 নাম্বার এসছে? স্যার আমার লাইফ পাথ ওটা 5 নম্বর আছে। ঠিক আছে, লাইফ পাথ নাম্বার 5 থাকলেও আপনার সার্বিক জীবনের মধ্যে এগুলো অবশ্যই। ওকে, তো ড্রাইভার নাম্বার যদি 5 থাকে তাহলে কিন্তু এগুলো আপনি আশা করি মেলাতে পারছেন। ম্যাচ করেছে তো? স্যার আবার বলুন, আমি শুনলাম না ভালো করে। যা, খুব ভালো করেছেন। তো বুধ হচ্ছে এর নাম্বার, ঠিক আছে। বুধ এবার যে কোনো নাম্বার, যা হলে কারো 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখে যদি জন্মগ্রহণ করে, এদের যোগ করলে 5ই হবে। তো এই 5 তারিখ যাদের আছে তাদের মধ্যে এই গুণগুলো অবশ্যই থাকবে। এদের মধ্যে কমিউনিকেশন স্কিল ভালো থাকবে, এদের মধ্যে বিজনেস নলেজ ভালো থাকবে। এরা মানে বুধ যেহেতু মানে সব থেকে মানে ফার্স্ট প্ল্যানেট,
তো মানে অনেক মানে স্পিডের প্ল্যানেট নবগ্রহের মধ্যে। তো সেক্ষেত্রে এরা না মানে ভীষণ স্পিড পছন্দ করে, অত ধিকির ধিকির করে চলা এদের পছন্দ না, কারণ এদের বুদ্ধি ভীষণ স্পিড। ঠিক আছে, এরা বুদ্ধিমান, এরা চটপটে, এরা কথা বলতে ভীষণ পছন্দ করে। তারপরে কি এরা হ্যাঁ সব মিলেছে সব। যে কোনো পরিস্থিতিতে এরা মানিয়ে নিতে সক্ষম। ঠিক আছে, তবে এদের একটাই প্রবলেম, এরা একঘেয়েমি একেবারেই পছন্দ করে না। মানে একই জিনিস বারবার একঘেয়েমি ঘ্যানার একদম পছন্দ না, নতুন নতুন। ঠিক আছে, এদের মধ্যে মানে নলেজ আহরণ করার একটা বিশেষ চেষ্টা থাকে, কারণ বুধ হচ্ছে এডুকেশনের কারক। বোঝা গেল? তবে হ্যাঁ এরা স্যার ভীষণ একদম সবকটাই মিলে গেছে পুরো। এরা ভীষণ সেন্সিটিভ। হ্যাঁ, এরা স্বাধীনতা পছন্দ করে, এদের জীবনে পরিবর্তন না হলে ভালো লাগে না, মানে একই জিনিস তো ভালো লাগে না, ওই জন্য এদের জীবনে পরিবর্তনশীলতা থাকে। ওকে, তাহলে এটুকু বোঝা গেল। 5 নাম্বার শেষ। এবার আসবে 6 নাম্বার। ঠিক আছে, 6 নাম্বারে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য শুক্র, এরা সৌন্দর্য প্রিয়। ঠিক আছে, শিল্পকলা প্রিয়, বিলাসিতা প্রিয়। ঠিক আছে, আর হচ্ছে এদের মধ্যে মানে যে কোনো জিনিসের প্রতি একটা প্রেমময় ভাব থাকে, হিংসা এরা পরিত্যাগ করে, মারপিটের মধ্যে এরা যায় না। ঠিক আছে, এই যেমন জ্যোতিষ জাতীয় যে সমস্ত গূঢ় রহস্য অনুযায়ী যে সমস্ত মানে সাবজেক্ট আছে তাদের প্রতি এদের বিশেষ আকর্ষণ থাকে। আর কি কি থাকতে পারে, এদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে। ঠিক আছে, যেহেতু শুক্র, তাই না? তারপরে কি এরা পরিবার কেন্দ্রিক হয়, পরিবারকে ভালোবাসে। হ্যাঁ, এরা সহানুভূতিশীল, এরা যে কোনো বিষয়ে ভারসাম্য নিতে পারে। ভারসাম্য কেমন, মানে যে কোনো পরিস্থিতিতে হ্যাঁ ঠিক আছে চলো আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারে। ঠিক আছে, মানুষের প্রতি এরা সহযোগী হন। ঠিক আছে, এদের মধ্যে ভীষণ দায়িত্ববোধ থাকে, এরা সেবা করতে পছন্দ করে। কারো 6 আছে? আমার ম্যাচ করেছে? হ্যাঁ মোটামুটি। মোটামুটি কোনটা ম্যাচ করেনি? বিলাসিতা নেই আমার। ঠিক আছে, বাকি জন্মছক তো রয়েছে, তার মানে বিলাসিতাটা বাদ দিয়ে বাকি সব ম্যাচ করেছে, তাই তো? কিন্তু শুক্রের কারকতাই তো বিলাসিতা। বিলাসিতা মানে ব্র্যান্ডেড জিনিসপত্র ব্যবহার করা। ঠিক আছে, মানে ওই যে যা ইচ্ছা পড়লাম সেরকম না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ঠিক আছে, একটু ব্র্যান্ডেড জিনিসপত্র পড়া, এইসব এই ধরনের। এবার আসি 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে কেতু। কেতুর অলরেডি আমরা কারকতা জানি। এরা হচ্ছে অন্তর্মুখী প্রবৃত্তির, যাদের ড্রাইভার নাম্বার 7 তারা অবশ্যই ম্যাচ করবে, যে অন্তর্মুখী মানে তারা কথা কম বলতে পছন্দ করে, নিজের সাথে নিজে বেশি পছন্দ করে। যদি কারো লগ্নে কেতু অবস্থান করে যেমনটা রেজাল্ট হওয়া উচিত। ঠিক আছে, এরা গভীর চিন্তাশীল, যে কোনো বিষয়ে ভীষণ চুলচেরা চিন্তা করতে পারে, মানে একদম চিন্তার গভীরে চলে যেতে পারে। ঠিক আছে, এরা আধ্যাত্মিক, এরা যে কোনো জিনিসকে খুব সুন্দর বিশ্লেষণ করতে পারে। তবে এদের মানে জাগতিক বিষয়ের প্রতি অত বেশি মোহ থাকে না, কারণ কেতু আমরা অলরেডি যেটা জেনে এসেছি। এরা জীবনের গূঢ় রহস্য সন্ধানে নেমে যায়, এদের অন্তর্দৃষ্টি মারাত্মক। ঠিক আছে, এদের জ্ঞান হচ্ছে গভীর, এদের মধ্যে আধ্যাত্মিকতা থাকে, এরা ভীষণ নীরবতা পছন্দ করে। ঠিক আছে, এদের মধ্যে ভীষণ একাগ্রতা থাকে, যেটা চিন্তা করে সেটার মধ্যেই একদম হারিয়ে যায়। এরা রহস্য ভীষণ পছন্দ করে, রহস্য উন্মোচন করতে পছন্দ করে। এবার কার আছে 7 নাম্বার? স্যার আমার আছে। ঠিক আছে, স্যার আমার ছেলের আছে, তো আমার ছেলে তো প্রচন্ড কথা বলে, আমরা তো বিরক্ত হয়ে থাকি। আচ্ছা অর্পিতাদি ঠিক আছে? আমার আধ্যাত্মিক জায়গাটা একটু কম, কেন আর জানি না। বাকি সব ঠিক আছে তো? বাকি ঠিক আছে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, কিন্তু আধ্যাত্মিক জায়গাটা আসে না, একটু আচ্ছা কম। ঠিক আছে, আমাদের এর জন্য তো অ্যাস্ট্রোলজি রয়েছে, তো তার জন্য নবম ভাব দেখতে হবে। আমার ছেলে নিউমরোলজির একটা লিমিটেশন, আলাদা, 10 বছর হয়েছে তো সব জানে। সব জানে। কিন্তু যে প্রচুর কথা বলে না, বয়সে সে সব জানে, মাঠ করে কোথায় কি হয় এমন থেকে শুরু করেছে, সব নলেজ তার থেকে আমরা শুনি, আমি আমার শাশুড়ি। কিন্তু প্রচন্ড কথা বলে, এত কথা বলে বিরক্ত হয়ে সবাই তাকে মানে মন্দির দিয়ে ওদিকে পাঠিয়ে দিই। তাহলে কি নিউমরোলজি ভুল? একদমই না। ঠিক আছে,
তার এবার বাকিটা জন্মছক বলবে, হ্যাঁ, কিন্তু নিউমেরোলজি ভুল নয়। এবার তার কথার ধরন যেটা, তার মধ্যে কেতুর গুণাগুণ অবশ্যই থাকবে। যে কোনো জিনিসকে ও এত সুন্দর বিশ্লেষণ করবে, সেটা অন্য কেউ করতে পারবে না। খুব সুন্দর একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবে, আর যেটা দেখবে সেটা একদম পুরো কপি টু কপি বলার চেষ্টা করবে, বা ওর সাথে আরো বাড়িয়ে বলবে, ঠিক আছে? তবে মানে ইরেভিলেন্ট কিছু বলবে তা না। এবার হয়তো আমাদের কাছে বিরক্তি প্রকাশ হবে, কারণ কারণ আমরা তো বড়, আমরা সব জানি। এবার ওর কাছে ওটা নতুন, ও তার জন্য সেটাকে আরো এক্সপ্লোর করার জন্য আরো বেশি বেশি করে বলবে। ওকে, তবে এরা কল্পনার জগতে ভাসতে বেশি পছন্দ করেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা 8 নম্বরে। 8 নাম্বার হচ্ছে শনিদেবের নাম্বার, যার মধ্যে কি কি আছে? শনিদেব ধৈর্য, নিয়মানুবর্তিতা, সংগ্রামের কারক গ্রহ, তাই না? এদের জীবনে অগ্রগতি কিন্তু ধীরে ধীরে শুরু হয়। এদের জীবনে প্রচুর সংগ্রাম, কঠোর পরিশ্রম, ঠিক আছে, এগুলো কিন্তু ব্যক্তির মধ্যে থাকবে। তবে এদের জীবনের শেষ জীবনে যে সাফল্যটা আসবে সেটা একদম পার্মানেন্ট। আর কি কি আছে এর মধ্যে? এদের মধ্যে মানে ক্ষমতা থাকে। কিসের ক্ষমতা? পরিশ্রম করার ক্ষমতা থাকে। এদের জীবনে সাফল্যও আসে, প্রাচুর্য আসে, কিন্তু দেরি করে, সব আসবে। এরা মানে কর্তৃত্বের থেকেও দায়িত্ব নিতে বেশি পছন্দ করে, ঠিক আছে? এরাই হচ্ছে সংগঠনের সেই বেস। এদেরকে দিয়ে ভালো সংগঠন তৈরি হয়। এদের মধ্যে সংগঠনের নলেজ থাকে, কিন্তু নেতৃত্ব দেয় কে? সূর্যদেব, কিন্তু এদের কাছে নলেজ থাকে। এরা বাস্তববাদী, সব থেকে বড় জিনিস হচ্ছে এরা বাস্তববাদী, এবং এরাও ভারসাম্য মেনটেন করেই চলে, ঠিক আছে? এরা অর্থের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যায়, ঠিক আছে, অন্যদের উপরে নিজের কর্তৃত্ব ফলাতে যায়, যেটা এদের জন্য নেগেটিভ। এরা নিজের সাফল্য নিয়ে ভীষণ গর্ববোধ করতে যায়, কিন্তু সেখানেই হয় নেগেটিভ। 8 নাম্বার কার আছে? নেই, আমার ঠিক তো আছে। ডেস্টিনি নাম্বার 8 নম্বরে। ডেস্টিনি নাম্বার 8, তো 8 এর আপনার মানে লং টাইমের জন্য 8 নাম্বার অবশ্যই থাকবে, ঠিক আছে? ওকে, স্যার আমার কন্ট্রাক্টর নাম্বার 8 আছে। মোটামুটি দিয়েছে দাঁড়াবে। হ্যাঁ, যার যেখানেই থাকবে তার সে নাম্বার সেই রিলেটেড বিষয় কিন্তু অবশ্যই থাকবে। এবার আসি আমরা হচ্ছে মঙ্গলে। মানে ছোটবেলা থেকে পরিশ্রম করলে কিছু হবে না, সে 60 বছর 70 বছরে গিয়ে সব উন্নতি হবে নাকি স্যার? এখন কি করবেন? আপনি এটা নিয়ে এসছেন, সবই হবে, অসুবিধা নেই। কিন্তু যারা ছোটবেলায় সাফল্য অর্জন করে, তাদের সাফল্য এত শেষ বছরে গিয়ে থাকে না, তখন তার শেষ জীবনটা কষ্টে কাটে। তা আমি তো মনে করি একজন ব্যক্তির প্রথম জীবন কষ্টে কাটাই ভালো, শেষ জীবন ভীষণ আনন্দে কাটুক। কারণ শেষ জীবনে গিয়ে শরীরের বলও থাকে না, ঠিক আছে, আর সেই কর্ম করার মতো সামর্থ্য থাকে না। তার থেকে লাথি ঝাঁটা না পাই ভালো। ছোটবেলার বয়সে আমরা আমাদের মধ্যে সামর্থ্য থাকে, কর্ম করার এনার্জি থাকে, তখন আমাদের জীবন কষ্ট হলে আমরা কাটিয়ে নিতে পারি। এটা অভিজ্ঞতা বলে, তাই না? তো মানুষের জীবনে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সুখ আর একটা হচ্ছে দুঃখ। যে যে জিনিসটা আগে আগে নেবে তাকে পরেরটা নিতেই হবে, বাকিটা পরে নিতেই হবে। কেউ সুখ ভোগ করলে তার পরের জীবন খারাপ, আর যদি কেউ দুঃখ আগে ভোগ করে নেয় তাহলে তার পরের জীবন ভালো, ঠিক আছে? এবার আসি আমরা হচ্ছে মঙ্গল। মঙ্গল কার নাম্বার? মঙ্গল কার নাম্বার? নয়। কোন হ্যাঁ, 9টাই বাকি আছে, তাহলে 9ই হবে না? তো যাদের যাদের জন্মগ্রহণের তারিখ 9 নাম্বার, বা যে নাম্বারেই আসুক না কেন 9, সেটা সেক্ষেত্রে উনি অবশ্যই দেবেন। এদের মধ্যে মানবতাবাদী হয় এরা, সহানুভূতিশীল, পরোপকারী, ঠিক আছে, এদের মধ্যে আধ্যাত্মিক উপলব্ধি থাকে, এদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, এদের মধ্যে নলেজও থাকে, ঠিক আছে। এরা মানে ভীষণ পরাক্রমশালী হয়, উদ্যমী হয়, অত্যন্ত সাহসী হয়। এরা সাহসের সাথে যুদ্ধ করতে রেডি, ঠিক আছে, কারণ মঙ্গল হচ্ছে সেনাপতির কারক গ্রহ। এদের মধ্যে সামরিক মানে সামরিক সেক্টর যেগুলো আছে
সেই সমস্ত পেশায় এরা ভীষণ মানে ইন্টারেস্ট পায়, ঠিক আছে। এদের ইচ্ছা শক্তি প্রবল। এরা মানে বাইরে থেকে বদমেজাজি হলেও মনের দিক থেকে কিন্তু এরা ভীষণ মানে দয়ালু প্রকৃতির হয়। এরা সবসময় প্রোটেক্টিভ হয়, ঠিক আছে। কেউ যদি অপমানও করে না, একটু পরে রাগ করবে, ঠিক আছে। এরা অত্যাধিক রাগী হতে পারে, কিন্তু এরা মানে কি বলে ভেতর থেকে ভীষণ প্রোটেক্টিভ মাইন্ডের, যে ওর ক্ষতি হয়ে যাবে না আমি যাই, এমন মেন্টালিটির হয়, ঠিক আছে। বন্ধু রাত 2টোর সময় হয়তো শরীর খারাপ হলো, সে সবার আগে গিয়ে উপস্থিত, হ্যাঁ ঠিক আছে চলো আমি আছি, ঠিক আছে। কারণ মঙ্গল সেনাপতি, রক্ষা করাই ওনার কাজ। তবে এদের মধ্যে নেগেটিভিটি কি, অত্যন্ত রাগ, মানে এদের মধ্যে সবসময় একটু আগ্রাসী মনোভাব থাকে, আমি করেছি আমার কথা শুনে চলতে হবে, ঠিক আছে, এমন টাইপের হঠকারী সিদ্ধান্ত এদের মধ্যে থাকবে। কারণ 9 আছে, কারণ 9 আছে। আমার কন্ট্রাক্টর নাম্বার 9 আছে আর বাকি সবগুলোতেই 2। আচ্ছা, তো ড্রাইভার নাম্বার যদি কারো থাকে তো সেক্ষেত্রে উনি মানে ডাইরেক্ট এটা বুঝতে পারবে। কিন্তু কারো যদি মানে লাইফ পাথ নাম্বারে 9 আসে, তাহলে সেটা লং টার্ম, তো পুরো সম্পূর্ণ জীবনের জন্য, তো তখন সেটা উনি অতটা উপলব্ধি করতে পারে না, কিন্তু 9 তার ঠিক কার্য করেই যায়, ঠিক আছে। কন্ডাক্টর নাম্বার যেহেতু আপনার 9 এসছে, তা আপনার সামাজিক দৃষ্টিকোণ থেকে আপনি ভীষণ সাহসী, ঠিক আছে। হয়তো আপনাকে অনেকে ভয়ও পেতে পারে, ওরে বাবার ওনার সামনে যাওয়া যাবে না, ঠিক আছে, এমন টাইপের ভাবনা চিন্তা থাকতে পারে, ঠিক আছে। আপনার ইচ্ছা শক্তি প্রবল, আপনি সাহসী হতে পারেন, আপনি পরাক্রমশালী হতে পারেন, যে কোনো বিষয়ে ভীষণ মানে উদ্যমী হতে পারেন, আপনার মধ্যে এনার্জি আছে, ঠিক আছে। এটা সামাজিক দৃষ্টিকোণের রেজাল্ট, ঠিক আছে, ওকে। কিন্তু বাকি সবগুলো যে 2 হলো তার জন্য কি হবে? যেমন ড্রাইভার নাম্বার, নামাঙ্ক, তারপর লাইফ পাথ নাম্বার, এগুলো সব 2। হ্যাঁ, আমরা ড্রাইভার নাম্বারে 2 যখন এসছে তখন কি বলেছিলাম, চন্দ্রমা বলেছিলাম তো। আমি আসলে কিছুক্ষণ ছিলাম না, লাইন চলে গেছিল তো, এই জন্য বাহ, শুনতে পাইনি আগের গুলো। আচ্ছা। যাদের 2 নাম্বার আসছে তারা কল্পনাপ্রবণ, হ্যাঁ, তারা কল্পনাপ্রবণ, কারণ চন্দ্রমাই হচ্ছে মানে মনের কারক। তারা মনে মনে অনেক কিছু ভাবনা চিন্তা করে, তারা ক্রিয়েটিভ মানে সৃজনশীল, যে কোনো জিনিস মানে ধ্বংসের দিকে বিশ্বাসী নয়। এরা সহানুভূতিশীল অন্যের প্রতি, ঠিক আছে। এরা কেয়ারিং, শান্তিপ্রিয়, অন্যের সাথে মিলেমিশে কাজ করতে এরা পছন্দ করে। এদের ভীষণ পরিমাণে মুড সুইং হয়, ঠিক আছে। মনে এখন একটা ভাবে আরেকটা একটু পরে ভাবে, একটার সাথে একটার কোনো মিল নেই, ঠিক আছে। এদের মেজাজ ভীষণ ওঠানামা করে। এরা অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে, আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় এদের, ঠিক আছে। তো এইগুলো ম্যাচ করলো। হুম। এইগুলো আপনার থাকবে। তাহলে এই ছিল আমাদের নিউমেরোলজি। নিউমেরোলজির এই হচ্ছে নাম্বার, এইগুলোই সব। একেই এবার বড় বড় এক্সপার্টরা নানা রকম ভাবে প্রয়োগ করে, যেমন মোবাইল নিউমেরোলজি। মোবাইলে যে 10 ডিজিটের যে নাম্বারটা, সেই নাম্বারটা যোগ করে দেখতে হবে যে লাস্ট মানে যোগফল কত আসছে। সেই যোগফল অনুযায়ী আমাদের ফোনে ঠিক ওই ধরনের কমিউনিকেশনটাই বেশি হয়, ঠিক আছে। কারো যদি নাম্বার 4 আসে, সেটা হচ্ছে রাহু, ওদের ফোনে নানা রকম স্ক্যামের কল আসবে, রং নাম্বারের ফোন আসবে, ঠিক আছে, এগুলো হবে। কারো যদি 1 নাম্বার হয়, তাদের অ্যাডমিনিস্ট্রেটিভরা বেশি কল করবে, ঠিক আছে, সরকারি কোনো দিক থেকে ফোন আসবে, মেসেজ আসবে, ইত্যাদি ইত্যাদি, মানে কমিউনিকেশনটা ওই ধরনের হবে। যদি শনিদেব হয় তাহলে কি হবে, লেবার শ্রেণীদের ফোন আসবে, ওকে, যে বাবু কাজ লাগবে কিনা, এই আবিজাবি ইত্যাদি ইত্যাদি, এই এমন ধরনের কমিউনিকেশন হবে। বৃহস্পতি হলে জ্ঞান, এডুকেশন, এইসব ইত্যাদি ইত্যাদি। এবার যার যার ফোন নাম্বার যোগ করে দেখবে, দেখে তার সঙ্গে আর ম্যাচ করবে যে কি ধরনের কমিউনিকেশন সব থেকে বেশি হয়, সেটাই হচ্ছে ওই নাম্বারে এনার্জি অবশ্যই কাজ করবে। এটা হচ্ছে মোবাইল নিউমেরোলজি। এবার আসি এর তোমার হচ্ছে গিয়ে পার্ট 2 তে। পার্ট 2 আমরা পরের দিন করবো, ঠিক আছে। আজকে অনেক লেট হয়ে গেছে, অলরেডি 11:15 বাজতে গেল। আচ্ছা, আমি কি